আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবি টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। বিগত সরকারের নেয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার এখন ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে বলে জানান শফিকুল আলম। তিনি জানান, দেশ জুড়ে মডেল মসজিদ তৈরিতে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে। ভগ্ন দশায় থাকা অর্থনীতিকে গত 6 মাসে একটা ভালো জায়গায় নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। জিনিসপত্রের দাম কমায় জনমনে স্বস্তি ফিরছে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মানে এনি টাইম এটা কোলাপস হওয়ার মতো অবস্থায় ছিল। তো সেই জায়গা থেকে এই ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অপরাধীদের ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, জনমনের আতঙ্ক নিরসনে মাঠে তৎপর থাকবে প্রশাসন। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, অপরাধ দমনে ঢাকার 65টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। রিপোর্ট আদ্দিন সজীবের। রাত নামলেই এখন জনমনে ভয় বাড়ে, ছিনতাই ডাকাতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধের হিসেবে কম বেশি নিয়ে হয়তো আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু রাতের ঢাকা যে অনিরাপদ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন কমই উঠছে। এই তো মঙ্গলবার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 জন যুবককে আটক করে জনতা। পরে ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে পেটানোর কথাও শোনা যায়। গত কয়েক মাসে ঢাকায় ছিনতাই ডাকাতিতে তেক্ত হয়েই মানুষ সতর্ক হয়েছে ঠিকই, কিন্তু আইনের কাছে অপরাধীদের তুলে না দিয়ে এমন শাস্তি করলে তা নিয়েও প্রশ্ন উঠছে। আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কারো কাছে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন থাকলে পুলিশকে অবহিত করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। অপরাধ দমনে রাতভর যৌথ বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। এছাড়াও অলিগলি সহ নগরীর অনিরাপদ স্থানগুলো চিহ্নিত করে টহল দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা। জিজ্ঞাসাবাদ করেন সন্দেহভাজন অনেককেই। যেসব রাস্তায় ছিনতাই ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। যৌথ বাহিনীর এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অপরাধ দমনে সক্রিয় আছে প্রশাসন। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন, দেশের এইরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাতভর যৌথ বাহিনীর এমন তৎপরতায় জনমনে যে কিছুটা স্বস্তি ফিরেছে নানাভাবে, তাও জানাচ্ছেন নগরবাসী। তাদের তাগিদ প্রধান সড়কে তো বটেই, নগরের গুরুত্বপূর্ণ সড়কে বাড়াতে হবে আরো নজরদারি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আকস্মিকভাবে ঢাকা মহানগরীর বিভিন্ন চেকপোস্ট ও থানায় পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট এবং বেশ কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি। এ সময় থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগামী 13 মার্চ 3 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দাপ্তরিক এই সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টার পক্ষে রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তবে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে কর্মসূচি সম্পর্কে এখনো কিছুই জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 2018 সালে জুলাইয়ে ঢাকা সফরে এসেছিলেন গুতেরেস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট কর্তৃপক্ষের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। জরুরি সিন্ডিকেট সভায় নেয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ে দুর্বার বাংলার পাদদেশে সমাবেশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা। বলেন, ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধা দিতেই এই পদক্ষেপ। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সিন্ডিকেটের জরুরি সভায় সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে কুয়েট। একই সাথে ক্যাম্পাসে নিরাপত্তায় পুলিশ মোতায়েনের জন্য কেএমপি কমিশনারকে চিঠি দেয় কুয়েট প্রশাসন। আন্তর্জাতিক, ইউক্রেনকে সমর্থনের বিনিময়ে দেশটির অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি ঐতিহাসিক অর্থনৈতিক চুক্তিতে পৌঁছতে একমত হয়েছে দুদেশ। এর মাধ্যমে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদ আহরণের সুযোগ পাবে আমেরিকা। শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের দখল করা ভূমির খনিজ পদার্থ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়াও। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিশ্বের প্রায় 5% অ্যালুমিনিয়াম তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল খনিজ তেল, ইউরেনিয়াম ও টাইটানিয়াম রয়েছে ইউক্রেনে। তবে 2022 সালে রুশ আগ্রাসনের পর দেশটির পূর্বাঞ্চল খেরসন, খার্কিভ ও দোহানস্কের খনিজ ভাণ্ডার এলাকা দখল করে নেয় মস্কো, যেখানে আছে বিশ্বের বিরল সব খনিজ পদার্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নজর পড়ে ইউক্রেনের মূল্যবান এই সম্পদের দিকে। এজন্য পুরনো সম্পর্ক জোড়া লাগান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। যুদ্ধবন্ধে উদ্যোগ নেন শান্তি আলোচনার। রাশিয়ার দখল করা ইউক্রেনের ওইসব এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধান, আহরণ এবং উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দিতে প্রস্তুত মস্কো। ইউক্রেনের কাছ থেকে দখল করা রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ আহরণের বিষয়ে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী। বিদেশি বিনিয়োগকারীরাও এই সম্পদ আহরণের সুযোগ পাবেন। ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের বিনিময়ে দেশটিকে সহায়তা দেওয়ার প্রস্তাব খুব দ্রুতই অর্থনৈতিক চুক্তিতে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে চুক্তি সই করতে শুক্রবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি শুনেছি যে তিনি শুক্রবার আসছেন। জেলেনস্কি আমার সঙ্গে একটি বিশাল অর্থনৈতিক চুক্তি সই করতে চান। এটা একটা বড় ব্যাপার, $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছি, যা কখনই হওয়া উচিত ছিল না। ইউক্রেনের সাথে খনিজ সম্পদ চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহে সহযোগিতা করবে। চুক্তিতে একমত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। আমরা এরই মধ্যে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক চুক্তির সব প্রস্তুতি সেরেছি। ইউক্রেনের জনগণ জানতে চায় আমেরিকার সমর্থন অব্যাহত থাকবে কিনা। আমার দেশের জন্য তাদের সহায়তা খুবই জরুরি। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় $500 বিলিয়ন। এর মূল্য পরিশোধে ইউক্রেন তার খনিজ সম্পদ বিনিময় করবে যুক্তরাষ্ট্রের সাথে। তাহলে কি ক্ষমতা ধরে রাখতেই অবশেষে দেশ বিক্রির মতো চুক্তি করতে যাচ্ছেন জেলেনস্কি? এমন প্রশ্ন ইউরোপের নেতাদের মনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।